আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তো ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি। এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আমি এখানে খিচুড়ি রান্না করব, সেমাই রান্না করব, আরও কি রান্না করি একটু একটু করে দেখাবো। হয়তো ফুল ভিডিও দেখাতে পারবো না ওইভাবে, কারণ ঈদের দিন তো অনেক কাজকর্ম থাকে, আর বিশেষ করে সকাল সকালে সব কাজ সারা লাগে। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর একটা কমেন্ট করলে, একটা লাইক করলে সত্যিই কাজের আগ্রহ অনেক বেড়ে যায়। আর এই তো দেখুন, এখানে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। তারপর হচ্ছে পানি দিয়ে দিব। সবাই রান্না পারেন, আসলে বলার কিছুই নাই। আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করি। আর পাশের চুলায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি সেমাই রান্না করব, সেজন্য দুধটা বসায় দিচ্ছি। অনেকটাই জাল করা হয়ে গেছে। আমি ওই দুধও আগের দিন রাত্রেই গরম করে রেখেছি অনেকটাই, কারণ যে যত তাড়াতাড়ি পারি রান্নাটা শেষ করার জন্যই। আমি সব সময় আমার বিয়ের পর থেকে আমি চাই যে সকাল সকালই রান্না শেষ করে ফেলবো, তারপর সারাদিন সবার সাথে আনন্দ করব, গল্প করব, টিভি দেখব। মানে এটা আমার অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, সবাই হয়তো সকাল সকালই রান্না শেষ করে ফেলে। আর এই তো এখানে কিন্তু আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আবার ভালো মতো নেড়েচেড়ে আরও ভালো মতো কষিয়ে নিব, কারণ খিচুড়ি, গরুর গোশত এইগুলোতে একটু মশলা বেশিও লাগে, আবার কি অনেক কষানোও লাগে, নয়তো ভালো লাগে না। আর বিশ্বাস করবেন কি না জানি না, আমার খিচুড়িটা অনেক মজা হয়েছে। আমি ওইভাবে দেখাইতে পারিনি। আমার হাজব্যান্ডের নামাজে যাবে, সেজন্য আমাকে ডাকতেছিল। আর এই তো দেখুন, আমার কিন্তু দুধ গরম করা হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর হচ্ছে এখন সেমাইটা দিয়ে দিব, কারণ কি গরম দুধের ভিতর কিন্তু সেমাইটা দিলে অনেকটাই গলে গলে যায়। আমি দুধটা একটু ঠান্ডা করেছি, তারপর হচ্ছে এখানে সেমাইটা দিয়ে দিছি। আর এই তো এখানে আমার খিচুড়ির জন্য কিন্তু মশলা কষানো অনেকটাই হয়ে গেছে। আসলে আমাদের বাসায় এত গরম, ফ্যান না ছাড়লে একদমই থাকতে পারি না। আর এইখানে কিন্তু আমার মানে ভয়েস দিতেছি, ফ্যানের শব্দটা অনেক আসতেছে, কেউ কিছু মনে করবেন না। আসলে রুমের ভিতর ফ্যান ছাড়া 1 মিনিটও থাকা যায় না। আর একটা ভয়েস দিতে মিনিমাম 1 ঘন্টার মতো লাগে, সত্যি কথা। যা মানে কার কেমন লাগে জানি না, আমার অনেক সময় লাগে। সেজন্য আমি ফ্যানটা ছেড়ে নিচ্ছি। কেউ কিছু মনে করবেন না যে এত শব্দ কিসের, ফ্যানের শব্দ এটা। আর এই তো দেখুন, আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে। আমার ছেলে আমার সাথে কথা বলতেছে, আমি যখনই বয়স দিই ও থাকবে, একটু কথা বললেও বলবে। আর এই তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে আরও ভালো মতো নেড়ে চেড়ে নিব, তারপর আমি গরম পানি দিয়ে দিব। আর এখানে দেখলেই বুঝতে পারবেন আমি চাল ডাল কিন্তু সমান সমান নিয়েছি। আসলে আমার ক্যামেরা ওইভাবে দেখা যায় না, আমার মানে ভিডিওতে একটু কেমন জানি অন্ধকার অন্ধকার আসে। আর রান্নাঘর ছোট তো, সেজন্য আরও অন্ধকার দেখা যায়। আর এই তো দেখুন, রান্না শেষ না করতেই আমার হাজব্যান্ডে ডাকতেছে আমার ছেলেকে গোসল করানোর জন্য। এই তো আমি রান্নাঘরের ওইগুলা অল্প আঁচে দিয়ে চলে আসছি, কারণ কি রান্নাও তো এখন বসায় দিছি, এখন তো খিচুড়িটা অফ করতে পারবো না। সেজন্য ওইটাকেও ওইখানে খিচুড়ি হচ্ছে, আর এখানে আমার ছেলেকে গোসল করে ওদের নামাজে পাঠিয়ে দিব। আর এই তো দেখুন, সকালবেলায় আমার ছেলেকে গোসল করায় দিচ্ছি, যেহেতু আজকে ঈদের দিন। এই তো ওরা নামাজে যাবে। আর সবাই মাশাআল্লাহ বলবেন। এই তো ওরা নামাজে চলে যাচ্ছে, কারণ আমাদের বাসার মানে এই বাসার কাছাকাছি যে মসজিদ, এখানে নামাজ পড়ানো হয় না, ঈদগার মাঠে নামাজ পড়ানো হয়, মানে বাসা থেকে একটু দূরে, সেজন্য গাড়ি নিয়ে যাচ্ছে। আর আমার মানে রান্না শেষ করে নিয়েছি, আর মেয়েও রেডি হওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই ওরেও রেডি করায় দিছি। ড্রেস পরার জন্য অস্থির হয়ে গেছে, যেহেতু ও ছোট মানুষ, কী করব, পরে ওরে রেডি করায় দিছি। তারপর হচ্ছে আমি আবার মানে খিচুড়িটা রান্না শেষে আবার পোলাও রান্না করছি, রোস্ট রান্না করছি। আর ওদের ভাই বোনের কিছু ছবি তুলে নিলাম। আমার ছেলে মেয়ে একদম ছবি তুলতে চায় না, আমি যতটুকু জোর করে তুলি, যেহেতু একটা ড্রেস পরছে, ছবি তুলবো না, দেখুন কেমন করে আছে মুখে। আর এই তো আমি নুডলস রান্না করছি, তারপর সেমাই, তারপর খিচুড়ি, আর এটা হচ্ছে রোস্ট পোলাও। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কেমন হলো ভিডিও অবশ্যই কমেন্টে